আবার নতুন করে কোর্ট কেস, আবার কি আইনি জটিলতায় ফাঁসতে চলেছে এই হাজার হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ? এরা তো রয়েছেই, তার সঙ্গে হাজার হাজার লাখ লাখ শিক্ষিত বেকার। প্রত্যেকের জন্যই কি আবারও আইনি জটিলতা? সে বিষয়ে আজকে ভিডিও। আমরা সকলেই জানি রাজ্যের আবেদনে যে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে যারা যোগ্য চাকরিহারা তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। তার মধ্যে অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি সেখানে কিন্তু আরও বলা হয়েছে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি এই অশিক্ষক কর্মীরা তারা স্কুলে যেতে পারবেন না। তাদের জন্য এই নিয়ম বা এই আবেদন রাখা হয়নি, রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন রাখা হলেও তা গ্রাহ্য করা হয়নি। এই বিষয়ে আমাদের বলার কিছু নেই। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা তারা স্কুলে যেতে পারবেন না, তাদের হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তারা ভাতার ঘোষণা করেছে, গ্রুপ সির জন্য 25,000, গ্রুপ ডির জন্য 20,000। এই বিষয়েও আমাদের বলার কিছু নেই, কিন্তু চিন্তার কারণ হচ্ছে এক জায়গায়, যেটা দেখাবো। আমাদের সংবাদ মাধ্যমের প্রথম সারির কিছু সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ যিনি নিয়োগ দুর্নীতি মামলার আইনি লড়াই লড়েছিলেন, তাদের থেকে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে নিয়োগ ফ্রেশ করতে হবে, অর্থাৎ নতুন নিয়োগ করতে হবে। সেখানে কি করে রাজ্য সরকার ভাতা দিতে পারে? এই বিষয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। নাগরিক মহল কথা বলছে, সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু আমাদের চিন্তা এই হাজার হাজার বেকার শিক্ষিতদের নিয়ে। এই বিষয়ে যদি আবার নতুন করে কোনো আইনি জটিলতা তৈরি হয়, আবার নতুন করে কোনো কোর্ট কেস হয়, তাহলে কি নতুন নিয়োগ প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে? রাজ্য রাজনীতির চক্রভুঁয়ে গিয়ে হারিয়ে যাবে নতুন নিয়োগের একটা সম্ভাবনা? সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই বিষয়েই আমাদের চিন্তার কারণ হচ্ছে। তবে এই বিষয়ে আমরা নজর রাখবো কি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে, কতটা নতুন নিয়োগ হচ্ছে কিনা, বা আইনি জটিলতার কারণে আরও বেশি করে নিয়োগ পিছিয়ে যাচ্ছে কিনা, এই সব বিষয়ে আমরা নজর রাখবো। তবে তোমাদের কাছেও প্রশ্ন থাকবে, যারা ছাত্রছাত্রীরা আমাদের এই ভিডিও দেখছো, তারা এই বিষয়ে কমেন্টে জানাও তাদের মতামত। তোমাদের মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য এবং আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই তোমাদের মতামত জানাও কমেন্টে এই বিষয়ে। থ্যাংক ইউ।